ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল ক্ষমতার লোভে কোনো দলের সঙ্গে আতায়াত করেনি এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও ক্ষমতার লোভে, অবৈধ ক্ষমতার লোভে কারোর সাথে আতায়াত করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ, যশোর জেলা শাখা আওতাধীন বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, পৌরসভার সকল ওয়ার্ডের থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌরশাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলনের বাংলাদেশের কি কাজ? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে প্রায় ৩৫ বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল ক্ষমতার লোভে কোনো দলের সঙ্গে আতায়াত করেনি এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও ক্ষমতার লোভে, অবৈধ ক্ষমতার লোভে কারোর সাথে আতায়াত করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণের ভোট অধিকার আদায়ের জন্য আজকে প্রাণপণ লড়ে যাচ্ছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে বন্যা বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আজকে আপনারা দেখবেন খেয়াল করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত, অগ্নিসংযোগ, বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে একমাত্র নিজের নিঃস্বার্থ, নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া আল্লাহ পাকের রাজি খুশির জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে যায়। আপনারা আরো দেখতে পাবেন ইসলামী আন্দোলন যে করোনার সময় গেছে, ইসলামী আন্দোলন যে করোনার সময় গেছে, আজকে আমার পীর সাহেবের নির্দেশে সারা বাংলাদেশে করোনার সময় যখন ছেলে বাপের লাশ সইনি, বাবা ছেলের লাশ সইনি, ঘরের থেকে মা মেয়ের লাশ সইনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে প্রত্যেকটা জেলায় উপজেলায় আজকে এই সেবা দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটা টিম করে দেওয়া হয়েছিল। আজকে তার বড় উদাহরণ আমাদের যশোরও ছিল। আমরা যশোরে ছিলাম, আমরা যশোর থেকে 45টা করোনার লাশ এই সদর হাসপাতাল থেকে নিয়ে আমরা কাপন জানাজা এগুলো করেছি। এগুলো কিসের জন্য? একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যের জন্য। আজকে আমাদের ভালো কাজ দেখলে আপনাদের চুলকায়, আপনারা ভালো কাজ করবেন না, আমাদের করতেও দিবেন না। আপনারা ভালো কাজ করুন, আপনারা ভালো কাজে অভ্যস্ত হন, আপনারা ক্ষমতায় আমৃত্যু থাকেন, আমাদের সমস্যা নাই, কিন্তু সেটা ইসলামকে আঘাত করে নয়, জনগণকে মেরে নয়, কারণ জনগণের জন্য সরকার। অতএব জনগণের দেখভাল করার দায়িত্ব আপনাদের। আজকে আরো একটা কথা বলতে হয়, বর্তমান বাংলাদেশে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বড় বড় দলগুলো, তাদের ভাষা কি তাদের ভাষা? ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা রাজনৈতিক মঞ্চে জনগণের ভালো মন্দর কথা না বলে আসেন খেলা হবে, আর এক দল বলে আসেন আমরা খেলবো। আপনাদের প্লেয়ার কারা, মাঠের প্লেয়ার কারা, বল কারা,
আগে পরিষ্কার করুন। আমরা জনগণ আপনাদের আর বল হয়ে থাকতে চাই না। আমরা সঠিক রাস্তা পেয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমিরুল মুজাহিদ পীর সাহেব চরমনাই। ইনশাআল্লাহ আমরা আমাদের আমির যখন যে নির্দেশ দেবে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের আরো একটা স্লোগান দেখেন, আজকে দেশ স্বাধীনের পরে বাংলাদেশে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, বাংলাদেশে একটা স্লোগান হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আপনারা বলতে পারবেন কোন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন সুস্থ হয়েছে কিনা? সবকিছু কিন্তু প্রশ্নবিদ্ধ। একমাত্র আমার পীর সাহেব এবারই বলেছে যে আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই। এখানে সমস্ত দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু আরেকটি পক্ষ সরকারি দলকে বলছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাই। আমরা তত্ত্বাবধায়ক চাই না, আমরা জাতীয় সরকারের অধীনে নির্বাচন চাই। আমি আমার আলোচনা রেখে এক বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।